নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে এমন কিছু রান্না করতে হবে যাতে শরীরটা ভীষণ ঠান্ডা থাকে আর হেলদিও হয়। তো আজকে এই কথা মাথায় রেখেই বানিয়ে ফেললাম লেমন চিকেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে হাফ কাপ ভর্তি করে দই নিয়ে নিয়েছি। এটা টক দই, আর টক দইয়ে একটু জল থাকে, তো সেই কারণে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর এই সময় প্রচণ্ড গরম, আর এই গরমে অন্তত প্রত্যেকটা সবজিতে আমাদের একটুখানি দই ইউজ করা ভালো। আর এই দই কতটা যে উপকারী সেটা তো আমরা সবাই জানি। তো দইটা ফেটিয়ে নিয়েছি, আর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, 3 কোয়া রসুন আর 2 পিস আদা, 2টো কাঁচা লঙ্কা, আর এখানে ধনেপাতা নিইনি। ধনেপাতার যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটাগুলো আমি নিয়েছি। সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে রেখে দেব। পেস্ট করে নিয়ে নিয়েছি, আর এখন এই দইয়ের মধ্যে এটা মিশিয়ে দিয়েছি। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু 1 চামচ মতো আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ফেটিয়ে নেব, কারণ দইটা ভালো করে না ফেটালে যখন রান্না করব তখন একটা ছানা মতো ভাব এসে যাবে। তো এখন এটা ফেটিয়ে নিয়েছি, আর এখানে আমি বোনলেস চিকেন ইউজ করেছি। এখানে 300 গ্রাম বোনলেস চিকেন আছে। চিকেনটা ভালো করে আগে থেকেই আমার ধোয়া ছিল। এখন এটাকে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। আর এই মেশানোটাই কিন্তু একটু ভালো করে করে নিতে হবে। তবে এখন সত্যি ভীষণই গরম, আমরা সবাই দেখতে পাচ্ছি। এই গরমের মধ্যে এই রকম একটা রান্না যদি হয় তাহলে কিন্তু খেয়েও আরাম এবং ভীষণই হেলদি। আর এখানে আমি হাফ লেবু এরকম চিপে দিচ্ছি, লেবুর রসটা দিয়েছি। লেবুর রসটা দিয়েও আরেকবার এরকম ভালো করে একটু মিশিয়ে রেখে দিচ্ছি। এখন এইভাবেই এটাকে আধ ঘন্টা মতো এটা রেখে দেব। এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এখানে 2 টেবিল চামচ মতো আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আর এখন ম্যারিনেট করা যে চিকেনটা সেই চিকেনটা পুরোটাই দিয়ে দেব। চিকেনটা পুরোটা দিয়ে দিয়েছি, আর এখন এই চিকেনটা একটু হালকা এরকম মিশিয়ে দিচ্ছি ভালো করে। আর এখন একটু রঙের জন্য হাফ চামচ মতো হলুদ দিয়েছি, আর হাফ চামচ আমি চিনি দিয়েছি। যেহেতু এটা টক দই, তো একটু ব্যালেন্স ঠিক রাখবার জন্য একটু সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আর একটু নুন দিলাম, কারণ আমি তখন একটু কম নুন দিয়েছিলাম। আর এখন আরেকটু নুন দিয়ে এটাকে পুরো ব্যালেন্সটা ঠিক করে দিলাম। হালকা করে নেড়ে দিয়েছি, আর কিচ্ছু করব না। এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত মোটামুটি চিকেনটা সেদ্ধ হয়। 10 মিনিট মতো আমি ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম, আর ঢাকনাটা খুলেও দিয়েছি, আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে 1/4 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হাফ চামচ মতো চাট মশলা দিয়েছি। চাট মশলাটা দিলে বেশ রান্নাটা আরও সুন্দর হয়। তোমরা একবার চাট মশলাটা দিয়েও দেখতে পারো, রান্নাটা কিন্তু দারুণ হয়। আর এখন আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর এইভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। আর এখন এখানে আরেকটু স্বাদ বাড়াবার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা এরকম চিড়ে দিয়েছি, আর এখন ঢাকনা বন্ধ করে দিয়েছি 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। দেখো পুরো জলটাই শুকিয়ে গেছে, আর একদম তেলটা বেরিয়ে গেছে। আর দেখে নিই একটু চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখো চিকেনটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আর কিছুই লাগবে না। এবার লাস্ট উপকরণ, সেটা হচ্ছে একটু কর্নফ্লাওয়ারটা এরকম একটু জলে গুলে দিয়েছি। গুলে দেওয়ার পর এটাকে মিশিয়ে দিতে হবে। আর একটুখানি আরেকটু আমি পুরো একটা লেবু নিয়েছিলাম, একটা লেবুর অর্ধেক লেবু দিয়েছিলাম, আর অর্ধেক লেবু এখন দিলাম। আর ওপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি, আর এরকম হালকা একটু নেড়ে দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু নয়। কত তাড়াতাড়ি দেখলে তো এই লেমন চিকেনটা হয়ে গেল, আর কতটা সুন্দর হয়েছে, একদম লেমনের মতোই কালারটা এসেছে। তো এখন আর কিছু করব না, গ্যাসটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো দেখলে তো কতটা তাড়াতাড়ি হয়ে গেল। আর এই রেসিপিটা গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি। খেতে ভীষণই ভালো লাগে, আর খাওয়াটাও ভীষণই উপকারী, ভীষণই হেলদিও।
তো তৈরি হয়ে গেল আমার লেমন চিকেন। এই লেমন চিকেনের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।